আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে কেএমএ রাইস কুকার। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করুন। এই দেখেন কেএমএ রাইস কুকারে যখন আমরা লোড দেই, তখন দেখেন পাওয়ার কর্ড দিয়ে লিক হয়ে কি পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে। ভিতরে যে সংযোগটা আছে, কানেকশনটা আছে, কানেকশনটা কিন্তু শর্ট হয়ে এই সাইড দিয়ে লিক হয়ে বেরোচ্ছে। মানে এই জিনিসগুলা মাঝে মাঝে আমরা রাইস কুকারে পাই যে সকেট পড়ে গেছে, গলে গেছে। তো যখনই আপনাদের হচ্ছে যে এরকম সমস্যা হবে যে ভিতর থেকে লিক হয়ে ধোঁয়া বের হচ্ছে, বা ধোঁয়া বের হতে পারে কিন্তু ভিতর থেকে কানেকশনটা শর্ট হয়ে থাকে। কানেকশন যদি শর্ট হয়ে থাকে, কি কারণে কানেকশন শর্ট হয়ে থাকে সেটা আমি আপনাদেরকে দেখাই। তো এই যে আমাদের যে রাইস কুকার আছে, রাইস কুকারের যে সকেটটা আছে, রাইস কুকারের সকেটের ভিতরে দেখেন যে তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্টের মিডলে যে পয়েন্টটা আছে, ওই পয়েন্টে কিন্তু জং পড়া। তো এই পয়েন্টটা কিন্তু মরিচা পড়ে গেছে। এই মরিচা পড়ার কারণে কিন্তু সাইডের যে এইগুলো আছে, কানেকশন গুলো আছে, পয়েন্ট গুলো আছে, ওই দুইটা কিন্তু ভিতর থেকে একত্র হয়ে কিন্তু এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো মাঝে মাঝে আমরা রাইস কুকারে পাই যে ভিতরে যে এইটা আছে, সকেট আছে, এই সকেটটা কিন্তু মাঝে মাঝে দেখে পুড়া যায়, গইলা যায়। হ্যাঁ, পাওয়ার কর্ড সহ কিন্তু পড়ে যায়। তো যখনই আপনাদের হচ্ছে সকেটটা মরিচা পড়বে, বা সকেটে যখন মরিচা পড়বে, তখন কিন্তু এই সাইডে কিন্তু শর্ট হয়ে কিন্তু এই পাশ দিয়ে লিক হবে। তো আপনারা যারা হচ্ছে রান্না বসায় বিভিন্ন ধরনের কাজ করেন, তখন কিন্তু মানে রান্না শেষে এসে দেখেন যে এই জিনিসটা পড়ে গেছে, গলে গেছে। তো আপনাদের যদি বাসায় যদি এরকম কোনো সমস্যা থাকে যে ধোঁয়া বের হয়, বা আহ গন্ধ টন্ধ গন্ধ করে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা তারটা খুলে ফেলবেন। রাখ থেকে সকেট থেকে তারটা খুলে ফেলবেন, লাইন বিচ্ছিন্ন করে দিবেন। আর এই বিশেষ করে এই পাওয়ার কর্ডটা আপনারা চেঞ্জ করে নেবেন, অথবা পাওয়ার কর্ডের সাথে সাথে আপনাদের এই সকেটটাও চেঞ্জ করে নিতে হবে। আপনাদের যদি সকেটটা, যে পাওয়ার কর্ড চেঞ্জ করলেন কিন্তু সকেটটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, আর এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো ধন্যবাদ সবাইকে। আর আপনারা এরকম সমস্যা হলে অবশ্যই অবশ্যই সকেট এবং পাওয়ার কর্ডটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ।